দেবতার জন্মের আবার একটা এক্সট্র্যাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এক্সট্র্যাক্টটা হচ্ছে মহাসমারোহেই তিনি এখানে বিরাজ করছেন। উপরের এই আলোচ্য অংশটিতে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে, তিনি কোথায় বিরাজ করছেন, তাঁর এখানে বিরাজ করার কাহিনী আলোচনা করো। মহাসমারোহ বলতে কি মনে হয় তোমার? বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম নামক গল্প থেকে আলোচ্য অংশটিতে তিনি হচ্ছেন ত্রিলোকেশ্বরে পরিণত হওয়া গল্পকথকের বাড়ির সামনে পোঁতা সেই নুড়ি পাথরটি। তিনি গল্পকথকের বাড়ির সামনে রসদতলায় বিরাজ করছিলেন। গল্পকথকের বাড়ি থেকে বেরোনোর পথে একটা নুড়ি পাথর আধ পোঁতা অবস্থায় ছিল বলে তাতে প্রায় হোঁচট খেতেন তিনি, এবং একবার প্রায় জীবন মৃত্যুর সম্মুখীনও হতে হয়েছিল। তাই তিনি সেই পাথরটাকে তুলে রাস্তার এক নিরাপদ স্থানে রেখে দেন। এর বেশ কিছুদিন পর গল্পকথক দেখেন পাথরটার শ্রীবৃদ্ধি ঘটেছে। কারো দয়ায় ও হোস পাইপের জলে তার গায়ের ধুলো বালি পরিষ্কার হয়ে কান্তি ফিরেছে। শুধু তাই নয়, কেউ যেন পাথরটির গায়ে তেল সিঁদুর দিয়ে পুজো করাও শুরু করে দিয়েছে। এরপর হঠাৎ একদিন পাথরটি উধাও। গল্পকথক পাথরটার অন্তর্ধানে বেশ অবাক। তারপর অনেক দিন পর গলির মোড়ে অশ্বত্থতলায় পাথরটাকে শিবলিঙ্গের আকারে দেখা যায়। গল্পকথক দেখেন যে গলির মোড়ে অশ্বত্থতলায় পাথরটা মহাসমারোহে উপস্থিত, আড়ম্বরপূর্ণভাবে। সেখানে যে ব্যক্তি পাথরটাকে পুঁতেছে সে নুড়িটার স্থূল অংশটা অর্থাৎ মোটা অংশটা গাছের সঙ্গে এমন নিপুণ দক্ষতায় পুঁতেছে যে ওপরের গোলাকার নিটোল মসৃণ অংশটা দেখে তাকে শিবলিঙ্গ বলেই মনে হবে। নুড়িটার চারপাশে ফুল, বেলপাতা, আতপ চালের ছড়াছড়ি। বোঝা যায় সকালের দিকে এই পথ দিয়ে যারা গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করতে যান তারা সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে এটাকে গ্রহণ করেছেন। এইভাবেই ত্রিলোকেশ্বরের মহাসমারোহে বিরাজ করা এখানে বোঝা যায় গল্পটিতে। এটা তোমাদের সুবিধের জন্য আমি আলোচনা করলাম। তোমরা কিন্তু গল্পটা বারবার পড়ে আরও বেশ কিছু পয়েন্ট সংযোগ করতে ভুলো না। আজকের আলোচনা এই পর্যন্ত রইল। ধন্যবাদ সবাই।